আজ আমি পৌঁছে গেছি উত্তরবঙ্গ তথা কোচবিহারের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী কোচবিহার রাসমেলায়, যেখানে তোমরা দেখতে পাবে কোচবিহারের বিখ্যাত মদনমোহন মন্দির, এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন ধরনের স্টল। এবং এইবারের মেলার সবচেয়ে বড় আকর্ষণ হলো সুনামি এবং জলপরি। এছাড়াও আমাদের কোচবিহার রাসমেলার মাঠে যে বড় মঞ্চটা রয়েছে, সেই মঞ্চটার নাম আমাদের প্রয়াত সিঙ্গার জুবিন গার্গের নামে করা হয়েছে, এবং সেই মঞ্চে রোজ বড় বড় সিঙ্গাররা এসে গান করে যাবেন। তো তোমরা যারা এখনো আসোনি, চলে আসো কোচবিহার রাসমেলায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল। হঠাৎ প্ল্যানে চলে গেলাম মেলায়, ভাবছিলাম এখন সবে ভিড় কম হবে, ঘুরে আসি। তবে এখানে প্রত্যেকবারের মতন আমি ভুলছিলাম, মেলায় যাব আর ভিড় হবে না সে কখনো হয়। এক কথায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যত এগোই ততই ভিড়। মন্দিরে ঢোকার জন্য অনেক পিছনে দাঁড়িয়েছিলাম। এখন বুঝি মানুষের কাজকর্ম নেই, সময় প্রচুর, তাই মেলা ঘুরতে চলে আসি, যেমন আমি। যাই হোক, অনেক যুদ্ধ করার পর প্রথমেই আমরা মন্দির দর্শন করে নিলাম। তো চলো আমার সাথে তোমরাও আমাদের মদন বাড়িটা দেখে নাও। এই দেখো আমি এখন যাচ্ছি, গিয়ে প্রণাম করব। এখন প্রণাম করছি, তোমরাও সাথে সাথে প্রণাম করে নিও। যারা যারা আসবে না, যারা আসবে এসে প্রণাম করো, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মদন বাড়ির ঠাকুর, দেখো। আর এই হচ্ছে আমার ভাস্তি, যার সাথে আমি গেছি, ঠিক আছে? তারপরে এখানে কিছু প্রোগ্রাম চলছিল, তো আমরা সেটা বেশিক্ষণ দেখিনি, না দেখে সোজা এই ঠাকুরগুলো দেখে আমরা চলে গেলাম রাসমেলার মাঠের দিকে। মাঠে যাওয়ার আগে রাস্তায় দেখতে পাচ্ছি প্রচুর দোকান রয়েছে, যেখানে জুতো, সোয়েটার, পুতুল, কানের অনেক কিছু রয়েছে, ঠিক আছে? সেগুলো দেখে মনে হচ্ছিল যে কিছু কেনাকাটা করি, কিন্তু তখনই আমার মাথায় চলে আসলো আমার কাছে তো টাকা নেই, কারণ আমি করি। এরপর সোজা 13 নম্বর গেট দিয়ে ঢুকে পড়লাম মাঠে। মাঠে গিয়ে দেখি প্রচুর খাবারের দোকান, আর খাবারের দোকান থেকে ভাস্তির পেয়ে গেল খিদে, বললো মেদিনীপুরের চপ খাবে। আমি বললাম চল। চপ খেয়ে একটু হাঁটতে দেখতে পেলাম যে আয়াত নামের একটা স্টল, আর সেখানে গন্ধরাজ রোল বিক্রি হচ্ছে, আর লোকের প্রচুর ভিড় ছিল। তো বিক্রি হচ্ছে 100 আর 130 টাকায়। তারপর আমি ভাবলাম আমরা একটু ট্রাই করি, সেখানে লোকের যেহেতু এত ভিড়, নিশ্চয়ই ভালো হবে। এই গন্ধরাজ রোলটা খাওয়ার পর বিশ্বাস করো আমার একটুও ভালো লাগেনি, একটুও ভালো লাগেনি। এর থেকে আমি 50 টাকার রোল খেয়েছি দিনহাটায়, এর থেকে 4 গুণ বেটার। আমার ভাস্তে রিভিউ শোনো, তাহলেই বুঝতে পারবে। জানি না পাবলিকের কেন ভালো লেগেছে। খেদে হ্যাঁ ভালো না, ভালো না। 100 টাকা কি জলে গেল? তার বদলে আমাদের 30 টাকা রোল খাওয়া ভালো নাকি? তবে যাই হোক, গরিব হওয়া সত্ত্বেও টাকা নষ্ট করে সেখান থেকে আমরা চলে গেলাম নাগরদোলা দেখতে। গিয়ে দেখতে পাচ্ছি ওখানে দুটোই এসছে, বড় ছোট দুটোই। তবে এসবে আমি উঠি না, অসময়ে মরার জন্য। এরপর আরেকটু সামনে গিয়ে দেখতে পেলাম এইবারের মেলার সবচেয়ে বড় আকর্ষণ নাকি সুনামি আর জলপরি। সুনামি একটা রাইড, জানি না এটার এক্স্যাক্টলি নাম কি, কিন্তু ওখানে লেখা ছিল সুনামি। আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, বাট আমি জানি না এটা হলো সুনামি। এখানে লেখা ছিল সুনামি, তাই বললাম। তো যাই হোক, আর জলপরি এসে, এই জলপরি কেমন জলপরি আমি জানি না, তোমরা ভিতরে গেলে দেখতে পারবে যে কেমন জলপরি, ঠিক আছে? আর এই দুটো মেলার নাকি সেরা আকর্ষণ, যেহেতু নতুন এসছে, এর মানে এই দুটোর মালিক এবার প্রচুর লুটে নিয়ে যাবে। পাবলিক তোমরা প্রস্তুত থেকো। এরপর আমার ভাস্তি কানের দেখবে বলে এখানে দাঁড়ালো, কিন্তু পাশ থেকে আমি দেখতে পাচ্ছি যে বিগ বস শুরু হয়ে গেছে রাসমেলার মাঠে। একজন বলছে তোকে এখান থেকে দোকান সরাতে হবে, আর একজন বলছে আমি এখান থেকে দোকান সরাবো না, তুই কী করবি করে দেখা। ভাবলাম ভাই, মেলাতেও বিগ বস দেখা যায়। তারপরে চলে আসলাম একটা সুন্দর ফুলের দোকানে, দেখতে পাচ্ছি ফ্লাওয়ার গাছগুলো খুবই সুন্দর। তারপর চলে আসলাম মূল মঞ্চে, যেখানে একজন গান করছে। ইনি নাকি জি বাংলা সারেগামাপা থেকে এসেছেন, যাই হোক আমি চিনি না, দেখিও নি, গান করেছেন। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই। গান শুনতে শুনতে ফলো করে দিও।